ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক। আজকে দেখবো থার্ড পার্টি সিচুয়েশনের উপর একটা রিডিং। এই রিডিংটা অনলি তাদের জন্য অ্যাপ্লিকেবল যাদের লাইফে অলরেডি থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। এটা জেনারেল কালেকটিভ রিডিং। আর আপনারা যদি আমার থেকে ট্যারো কোর্স শিখতে চান অথবা পার্সোনাল রিডিং নিতে চান তো অবশ্যই আপনাদের উপরে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপ মেসেজ, ঠিক আছে? নর্মাল কল অথবা নর্মাল SMS নয়, হোয়াটসঅ্যাপেই মেসেজ করতে হবে। আর যেহেতু অনেকে ডাউটে থাকেন যে হয়তো স্ক্যামাররা অ্যাড করে দিয়েছে নাম্বারটা, তো তাদের জন্য আমি নিজেই ভয়েস ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। আমার নাম ফাল্গুনি আর আমার নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9932206754। এই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, আমি ফাল্গুনি আবারও মেনশন করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে কারণ দুর্গাপুজো, পাশেই দুপাশে দুটো প্যান্ডেল রয়েছে আমার। তো এই সাইডের প্যান্ডেলটা এখনো মাইকটা স্টপ রয়েছে, একটু পরে হয়তো শুরু হয়ে যাবে। ওই সাইডের থেকে আসছে সাউন্ড, আমি শুনতে পাচ্ছি, হয়তো আপনারা পাবেন না কারণ রুমটা ক্লোজ করা, সমস্ত উইন্ডো অ্যান্ড ডোর ক্লোজ করা, আর নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে, হয়তো কিছুটা কম আসবে। যদিও সাউন্ড আসে তবে সেটাকে ইগনোর করতে হবে, কোনো অপশন নেই, দুর্গাপুজো সাউন্ড তো আসবেই। তো রিডিংটা শুরু করছি। আজকে রিডিং এর টপিকটা কি? রিডিং এর টপিকটা হচ্ছে ইউ ভার্সেস থার্ড পার্টি। আপনাদের পার্টনারের ফিলিংস কি, মানে আপনাদের প্রতি মানে আমার ভিউয়ার্সদের প্রতি আর থার্ড পার্টির প্রতি পার্টনারের ফিলিংস কি। এই ডেকটা সফল করে আমি দুটো ভাগে ডিভাইড করব, ঠিক আছে? একটা পোর্শন থাকবে আপনাদের জন্য, একটা পোর্শন থাকবে থার্ড পার্টির জন্য, ঠিক আছে? ওকে, হর হর মহাদেব। প্লিজ ইউনিভার্স গাইড করুন থার্ড পার্টি সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের জন্য অ্যান্ড থার্ড পার্টির জন্য আমার ভিউয়ার্সদের পার্টনার্সদের ফিলিংস কি রয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওকে, যেটুকু এসেছে এসেছে, যে করার নেই, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়নি, একবারই আমি তুলতাম, ঠিক আছে? এই সেকশনটা হচ্ছে থার্ড পার্টির, এই সেকশনটা হচ্ছে আপনাদের জন্য। আমি দেখে দিচ্ছি আপনাদের জন্য আপনার পার্টনারের ফিলিংস কি। আমি 6টি কার্ড নেব, প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের জন্য থার্ড পার্টি সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের পার্টনার্স কি ফিল করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। 1 2 3 4 5 and 6। ওকে, এই সেকশন থেকে থার্ড পার্টিদের জন্য 6টি কার্ড, প্লিজ ইউনিভার্স গাইড করুন থার্ড পার্টিদের জন্য থার্ড পার্টির সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের পার্টনার্স কি ফিল করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। 1 2 3 4 5 and 6। ওকে, এই 6টি কার্ড আমি এই সাইডে রেখে দিচ্ছি। আর এই 6টি কার্ড থেকে আপনাদের জন্য থার্ড পার্টি সিচুয়েশনে আপনাদের পার্টনার কি ফিল করেন সেটা দেখে নিচ্ছি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে, আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি, এত ভালো ভালো কার্ড এসেছে, ঠিক আছে? কি কি কার্ড এসেছে আমি দেখিয়ে দিচ্ছি। স্ট্রেংথ, চ্যারিয়েট, লাভার্স, হায়ারোফেন্ট, 10 of Pentacles, দ্য স্টার। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের থার্ড পার্টি সিচুয়েশনে আপনাদের পার্টনার কোথাও না কোথাও আপনার জন্য এনার ফিলিংসটা স্ট্রং হয়েছে। ইনি আপনার প্রতি অ্যাকশন নিতে চান। কিসের জন্য? ইনি আপনার সাথে রিলেশনশিপটা স্টেবিলাইজ করতে চান, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার প্রতি এনার যে ফিলিংসটা, ভালোবাসাটা, সেটা একটা নিউ ফেজ শুরু হয়েছে। ইনি আপনার সাথে অবশ্যই নিউ বিগিনিং করতে চান, ঠিক আছে? আর আপনার সাথে যদি অলরেডি ম্যারিড থাকেন তো সেই রিলেশনশিপটাকে আবার স্ট্রং করতে চান। আর যদি ম্যারেজ না করে থাকেন, ম্যারেজ যদি আপনাদের পসিবল হয়, তুমি আপনাকে সত্যি সত্যি ম্যারেজ করতে চান। যদি আপনারা ম্যারেজ করা আপনাদের মধ্যে পসিবল হয় তবে সেক্ষেত্রে ম্যারেজ অবশ্যই করতে চান। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এত কিছু, যেটা মেইন কনসার্ন, যে হঠাৎ করে এইরকম এত পজিটিভ ভাবনা আপনার প্রতি থার্ড পার্টি সিচুয়েশনে ওনার হলো কেন, ঠিক আছে? এটাই দেখতে চাচ্ছি। যদি বলি যে ইনি আপনার প্রতি অ্যাকশন নিতে চান, আপনার প্রতি ডিপলি লাভিং ওয়ে কানেক্টেড, আপনার জন্য এই রিলেশনশিপটাকে স্ট্রং করার জন্য উনি এফর্ট নিতে তৈরি, ঠিক আছে? সব যা কিছু ভালো ট্যারো কার্ডের সবকিছু আপনার পার্টনার ফিল করছেন, কিন্তু রিজনটা কি হয়? এই হঠাৎ এই রিয়ালাইজেশন, কারণটা কি? প্লিজ ইউনিভার্স গাইড করুন হঠাৎ করে এমন কি হয়েছে আমার ভিউয়ার্সদের পার্টনার্সদের লাইফে যে ইনি এত ভালো কিছু ফিল করছেন আমার ভিউয়ার্সদের জন্য। ডিভাইন ইন্টারভেনশন, পেজ অফ পেন্টাকলস,
না 5 অফ পেন্টাকলস এন্ড দ্য ফাইনাল কার্ড 8 অফ পেন্টাকলস। দেখুন ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, ইনি বলে না লাইফের ধাক্কা, লাইফের শিক্ষা সেটা পেয়েছেন। ডিভাইন এনার লাইফে কি করেছেন যে এনার ইম্যাচিওর অথবা টডলার লাইক ইম্যাচিওর বিহেভিয়ারের জন্য ইনি নিজের বিহেভিয়ারের জন্য আজকে কোথাও না কোথাও একলা, নিজের লাইফে একলা হয়ে গেছেন। অথবা আমি বলবো ইনি যদি ফিনান্সিয়ালি প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করতে থাকেন, এনাকে হেল্প করার লাইফে এখন কেউ নেই, ইনি এনার ফাইন্যান্স নিয়ে হাবুডুবু খাচ্ছেন, স্ট্রাগল করছেন। ইনি কোথাও না কোথাও ফিল করেছেন যে ইনি আপনার সাথে কানেক্ট করলেই এনার লাইফের ভাগ্য উদয় হবে, অথবা আপনাকে ইনি ভ্যালু করলে, আপনার প্রতি রেসপেক্টফুল ওয়েতে কানেক্টেড থাকলে ইনি কোথাও না কোথাও লাইফে ভালো থাকতে পারবেন। এই যে বুদ্ধিটা, এই বুদ্ধিটা এনার মাথায় আসা সম্ভব না, কারণ এনার বুদ্ধিটাই পেজ। এই বুদ্ধিটা কোথার থেকে এসেছে, এটাকে বলে ডিভাইন ইন্টারভেনশন। মিরাকুলাস ওয়েতে এনার ফিলিংসটা চেঞ্জ হয়েছে। আর এটা অবশ্যই বলবো ইনি ফাইন্যান্স নিয়ে খুব লাইফে স্ট্রাগল করছেন, লাইফে এনার গুড লাক বলে কিছু নেই, লাইফে ইনি একলা হয়ে গেছেন। তাই কোথাও না কোথাও আজকের ডেটে আপনার প্রতি একটা স্ট্রং ফিলিংস এনার জেগে উঠেছে, একটা স্ট্রং রিয়ালাইজেশন এসেছে। এখন দেখবো থার্ড পার্টির প্রতি এনার ফিলিংসটা কি। ওকে, কুইন অফ সোর্ডস, পেজ অফ কাপস, 9 of pentacles, king of pentacles, 10 of cups and ace of swords। আমি দেখতে চাই ace of swords কি ক্ল্যারিটি এসেছে, 10 of cups নিয়ে কি ক্ল্যারিটি এসেছে। মোস্ট প্রবাবলি এই থার্ড পার্টি, আমি যেটা ফিল করছি এই থার্ড পার্টি ওনার ফ্যামিলি মেম্বার কেউ, ঠিক আছে, অথবা হোল ফ্যামিলি আপনাদের ক্ষেত্রে থার্ড পার্টি, অথবা কোনো পার্টিকুলার ফ্যামিলি মেম্বার আপনাদের থার্ড পার্টি। তো কি রিয়ালাইজেশন এসেছে? ওকে, কুইন অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস। থার্ড পার্টি এই ক্ষেত্রে কিছু কিছু পার্টনারের ক্ষেত্রে এটা ওনাদের মাদার এনার্জি অথবা মাদারলি লাইক ইয়া ফাদারলি লাইক কোন এনার্জি, যিনি কিনা খুব ম্যানিপুলেটিভ, ঠিক আছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার থার্ড পার্টির জন্য আপনার পার্টনার কি ফিল করছেন, আপনার থার্ড পার্টির জন্য আপনার পার্টনার ফিল করছেন যে ইনি থার্ড পার্টির হাতের পুতুল, থার্ড পার্টি যা বলেন তাই মতো ওনাকে চলতে হয়, সেটার জন্য থার্ড পার্টিকে এনার খুব রুড, অ্যাংরি, কুইন অফ সোর্স মনে হচ্ছে। আর মনে হচ্ছে যে ইনি কিছুই ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছেন, আর এটা নিয়ে উনি মোটো কমফোর্টেবল না। ওনার মনে হচ্ছে এনার উপরে, মানে আপনার পার্টনারের উপরে এই থার্ড পার্টি খুব বেশি প্রেশার ক্রিয়েট করেন। তো থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্টনার খুব বেশি ভালো এনার্জিতে নেই, ঠিক আছে। উনি যাই এফোর্ট করুন না থার্ড পার্টির জন্য, থার্ড পার্টি সেই অফার গুলোকে অলওয়েজ ইগনোর করে দেন। মানে ইনি যদি এনার থার্ড পার্টি যদি এনার ফ্যামিলি মেম্বার অথবা এমন কোনো ফ্যামিলি মেম্বারের এনার্জিটা স্ট্রং দেখছি, কিন্তু যেহেতু জেনারেল রিডিং সবার জন্য থার্ড পার্টি ফ্যামিলি মেম্বার নাও হতে পারে, তো সেক্ষেত্রে ইনি থার্ড পার্টির জন্য যাই করুন না কেন আপনার পার্টনারের কোনো কিছুর ভ্যালু, কোনো এফার্টের ভ্যালু থার্ড পার্টি করেন না। অলওয়েজ একটা নাকশিট কোন একটা অ্যাটিটিউড থাকে যে কি বা করেছে আমার জন্য, এমন কিছু না, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সাথে ইনি কানেক্ট হয়েছেন 9 অফ পেন্টাকলস। মেটেরিয়ালিস্টিক জিনিসের জন্য থার্ড পার্টির সাথে আপনাদের পার্টনার কানেক্ট হয়েছিলেন, কিন্তু আজকের ডেটে সেটা সেগুড়ে বালি। কেন দেখতে পাচ্ছি? কারণ ইনি যেই হোপ নিয়ে থার্ড পার্টির সাথে কানেক্ট হয়েছেন, সেই ফাইন্যান্স অনেক স্লো মুভমেন্ট। মানে থার্ড পার্টির থেকে কিছু মেটেরিয়ালিস্টিক জিনিস অথবা কেরিয়ারের কোনো গ্রোথ অথবা কোনো টাকা পয়সার লোভে ইনি কানেক্ট হয়েছিলেন, থার্ড পার্টির জন্য করছিলেন, কিন্তু থার্ড পার্টির ক্ষেত্রে সেই মেটেরিয়ালিস্টিক গেইন আসেই তো নি, বা সেই দিকে যাওয়ার পথও আমি দেখতে পাচ্ছি ব্লকেজ। মানে থার্ড পার্টির সাথে এনার উদ্দেশ্য ছিল মেটেরিয়ালিস্টিক কোনো লাভ করবেন, সেই লাভটা ওনার হয়নি, বা সেই ক্ষেত্রে ব্লকেজ এসেছে। মানে ফিনান্সিয়ালি ইনি স্ট্রাগল করছেন, এটা এখানেও আছে, ফিনান্সিয়ালি স্ট্রাগল করছেন থার্ড পার্টি, অথবা এনাকে হেল্প করার কেউ নেই, ঠিক আছে। আর যেই ফোকাসটা ছিল মেটেরিয়ালিস্টিক ফোকাস নিয়ে থার্ড পার্টির সাথে কানেক্ট হয়েছেন, সেই সমস্ত কিছুই মেটেরিয়ালাইজ হয়নি। ইন প্র্যাকটিক্যালে সেই জিনিসগুলো ইনি গেইন করতে পারেননি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ইনি যদি এনার থার্ড পার্টি হয়, অথবা এনার প্রতি ওনার যদি আপনার পার্টনার একটা যদি ফিলিংস ছিল যে থার্ড পার্টি এনার হ্যাপিনেসের মূল কারণ, সেটা নিয়েও কোথাও না কোথাও একটা ক্ল্যারিটি আপনার থার্ড পার্টনারের মধ্যে এসেছে। কি এসেছে? যে এই থার্ড পার্টির জন্য যতই করা হোক এর সাথে ফিউচার নেই। নাইট অফ পেন্টাকলস মানে এর সাথে লাইফে গ্রোথ নেই, ব্লকেজ আছে, মানে লাইফে এর সাথে আগে আর যাওয়া যাবে না, ঠিক আছে। এখন কেন যাওয়া যাবে না? এই থার্ড পার্টি যদি এনার মাদার হন, ফাদার হন, অথবা ফ্যামিলির যে কোনো সিনিয়র মানুষ, তো সেক্ষেত্রে ইনি কি রিয়ালাইজ করছেন যে এটা ওনার লাইফের না ফিউচার নয়, এদের সাথে ইনি ফিউচার লাইফ, ইনি এটাই রিয়ালাইজ করেছেন যে থার্ড পার্টি এনার ফিউচার নয়। মানে থার্ড পার্টি অলওয়েজ প্রিটেন্ড করেন যে ইনি যদি এনার ফ্যামিলি মেম্বার হয় বা এর কেরিয়ারের ক্ষেত্রে যদি বস হয়, তোমার জন্য এই ফেভার করেছি, ও অমুক ফেভার করেছি, তুমি আমার জন্য কিছু করো না। এটা অনেক সময় ফ্যামিলি মেম্বারদেরও অ্যাটিটিউড থাকে যে তোর জন্য এই করেছি, ওই করেছি, আমার জন্য কি করেছিস। অথবা বসের ক্ষেত্রেও হয়, ইনি যতটুকু এফোর্ট করেন সেটাকে ভ্যালু দেন না, অথবা
জাস্টিফাই করেন না। তো সেক্ষেত্রে ইনি একটা রিয়েলাইজেশন এসেছেন যে এনার জন্য যতই করা যাক না কেন থার্ড পার্টির সাথে কোনো ফিউচার নেই, অ্যাজ থার্ড পার্টি এনার কোনো এফর্টকেই সাপোর্ট করেন না। তো সেক্ষেত্রে ইনি একটা জিনিস বুঝে গেছেন, ইনি এনার ফাদার হোক, বস হোক, অথবা ফ্যামিলি মেম্বার, মাদার হোক, এর সাথে কোনো ফিউচার নেই, এর সাথে আর লাইফটা আগে চলবে না, এই রিয়েলাইজেশন এসেছে। আর এটা অবশ্যই অ্যাপ্লিকেবল সবার জন্য, ঠিক আছে? লাইফে বাবা মা সবাই ইম্পর্টেন্ট, বাবা মা সন্তান সন্ততি সবাই ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ পার্টনার। বাবা মা এক সময় থাকবে না, ছেলে মেয়েও নিজের লাইফে ফোকাস করে চলে যাবে, শুধু কেউ থাকবে পার্টনার। তাই মানুষের উচিত নিজের পার্টনারকে ভ্যালু করা, রেসপেক্ট করা। কিন্তু মানুষ নিজের ফ্যামিলি অথবা নিজের বাবা মাকে ভ্যালু করতে গিয়ে নিজের পার্টনারের সাথে রিলেশনটা এত খারাপ করে নেন যে একসময় বয়সকালে কি হয় না, অনেক ম্যাচুর কাপলদের মধ্যে দেখেছি যাদের এই 60-70 কাছে, তাদের ক্ষেত্রে কি হয় যে বাবা মাও চলে গেছে, ছেলে মেয়েও নিজের লাইফে ফোকাস, নিজের স্পাউস যার সাথে যেই ইনিশিয়াল বিয়ের স্টেজটাতে রিলেশনশিপটা ঠিক করা উচিত ছিল সে সময় তার সাথে বাজে বিহেভ করেছে। তো বুড়ো এজে গিয়েও না কোথাও না কোথাও সেই বন্ডটা ক্রিয়েট হতে পারে না। তো লাইফ লং কেউ যদি সাথে থাকে বুড়ো বয়স অব্দি, সেক্ষেত্রে লাইফ পার্টনারই থাকে, ঠিক আছে? তো সেটাই মানুষ বোঝে না, নিজের ফ্যামিলি, নিজের মা, নিজের বাবা, নিজের বাচ্চা, এই নিজের ব্লাড লাইন করতে করতে গিয়ে না আলটিমেটলি লাইফ লং কে থাকে সাথে? যার সাথে ব্লাডের কানেকশন থাকে না, ঠিক আছে? যাদের সাথে ব্লাড কানেকশন থাকে তাদের থেকে বেশি যাদের সাথে ব্লাড কানেকশন থাকে না, যেমন স্পাউসের সাথে তো ব্লাড কানেকশন থাকে না, তো তারাই লাইফ লং দেখে। কিন্তু তাদের সাথে মানুষ কি করে, যখন বলে না গায়ে শক্তি থাকে, রক্তের জোর থাকে, মানুষ তাদেরকে ইগনোর করে, কিন্তু বয়সকালে সেই সব পার্টনারদেরই তাদের দরকারে পড়ে। এটা আমি দেখেছি, আমার রিলেটিভসদের ক্ষেত্রেও দেখেছি। নিজের ফ্যামিলি, নিজের মা এইসব করতে গিয়ে নিজের ওয়াইফকে ডিসরেসপেক্ট করে, এখন 60-এর কাছাকাছি যাদের এজ, তাদের লাইফে এখন না আছে মা, না আছে বাবা, তারা কোথাও না কোথাও এখন স্পাউসের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু স্পাউসের সাথে রিলেশনশিপটা ভালো নেই। মানে রেসপন্সিবিলিটি চলছে সবকিছু, কিন্তু রিলেশনশিপটা ইমোশনাল যে বন্ড সেটা নেই, ঠিক আছে? ওভারঅল এই রিডিং এর উপর একটা কনফার্মেশন নিচ্ছি আপনার দিক থেকে, হুইল অফ ফরচুন, আর থার্ড পার্টির দিক থেকেও আরেকটা কনফার্মেশন নিচ্ছি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, 3 অফ সোর্স। দেখুন, আপনার সাথে আপনার পার্টনার একটা যে পুরানো সাইকেল, সেটা পুরানো সাইকেলকে এন্ড করে নিউ চ্যাপ্টার ওপেন করতে চান, হুইল অফ ফরচুন। অ্যান্ড থার্ড পার্টির ক্ষেত্রে এনার দেখতে পাচ্ছি ইনি যে হোপ নিয়ে থার্ড পার্টির সাথে কানেক্টেড ছিলেন, অথবা যে এক্সপেকটেশন গুলো ছিল থার্ড পার্টিকে নিয়ে, সেগুলো কোনোটাই এনার লাইফে চরিতার্থ হয়নি। দ্যাট ইজ ওয়াই চরিতার্থ হয়নি। কত ভালো বাংলা ওয়ার্ড বললাম আমি, ঠিক আছে? তো ইয়া 3 অফ সোর্স মানে থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্টনারের যে মেইন ফিলিং, সেটা হচ্ছে থার্ড পার্টির সাথে এনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হার্টব্রেক ছাড়া আর কোনো চ্যাপ্টারই আর এনার জন্য ওপেন হবে না। এটা কোথাও না কোথাও গিয়ে থার্ড পার্টির জন্য আপনার পার্টনার বুঝে গেছেন, রিয়ালাইজ করে গেছেন। তো ওভারঅল এটাই হচ্ছে আপনাদের আজকে রিডিং। টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।